নমস্কার বন্ধুরা, আজকের পর্বের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 14ই ফাল্গুন বা 27শে ফেব্রুয়ারি শুক্রবার। এবছর আমলকি একাদশী ব্রত আপনারা আজ পালন করছেন। একাদশীর তিথি শুরু হয়েছে গত 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি 12:31 থেকে, যা থাকবে 14ই ফাল্গুন বা 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 10:23 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই একাদশী ব্রতটি শুক্রবার দিনই সম্পন্ন করা প্রয়োজন। আজকের পর্বের ভিডিওতে আমরা জানবো আমলকি একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। এর পাশাপাশি আমরা জানবো একাদশীর দিন যারা উপবাস রাখবেন তারা পরের দিন পারণ ক্রিয়া বা ব্রত ভঙ্গ কখন এবং কিভাবে করবেন। এছাড়া পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, একাদশী পালনের নিয়মাবলী এবং পারণ বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমরা জানব এই আমলকি একাদশীতে কোন কাজগুলো করে আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এবং কোন কাজগুলো একাদশীর দিন ভুলেও করা উচিত নয়। আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জয় মা কালী লিখবেন। আমলকি একাদশী হিন্দু শাস্ত্রের এক পবিত্র তিথি। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পালিত এই একাদশী আমলকি একাদশী নামে পরিচিত। এই ব্রত পালনের মাহাত্ম্য এতই গভীর যে শাস্ত্রকে সমস্ত পাপ বিনাশী এবং মোক্ষদায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মের প্রতিটি একাদশী একটি বিশেষ গুরুত্ব থাকলেও আমলকি একাদশীর স্বতন্ত্র মর্যাদা ভূষিত করা হয়েছে। এর প্রধান কারণ হলো ভগবান বিষ্ণুর সাথে আমলকি বৃক্ষের অভিন্নতা। এই একাদশীর ব্রতর দিন আমলকি ফল গ্রহণের মাহাত্ম্য রয়েছে। আমলকি বৃক্ষ দর্শনেও মাহাত্ম্য রয়েছে। আমলকি বৃক্ষ হলো এই বিশ্বের সর্বপ্রথম বৃক্ষ। পুরাণ অনুসারে যখন চারিদিকে শুধুই জলরাশি ছিল, তখন ভগবান বিষ্ণুর অশ্রুবিন্দু থেকে এই বৃক্ষের জন্ম হয়। সমগ্র বিশ্ব, সমগ্র ব্রহ্মাণ্ডের সাপেক্ষে প্রথম ফল হলো এই আমলকি ফল। তাই এই আমলকি বৃক্ষকে সমগ্র বিশ্বের আদি বলা হয়, পরম বৈষ্ণব বলা হয়। এই বৃক্ষে সর্বদা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অবস্থান করেন এবং এই সমস্ত শাখা প্রশাখা এবং পাতায় ঋষি প্রজাপতিরা অবস্থান করেন। তাই এই দিন আমলকি গাছের পুজো করার মনে সমগ্র ব্রহ্মাণ্ডের আরাধনা করা। আমলকি একাদশী পালন করলে কি হয়? এই একাদশী পালন করলে কেবল আধ্যাত্মিক নয়, জাগতিক জীবনও অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়। শাস্ত্রে বলা হয়েছে আমলকি একাদশী নিষ্ঠার সাথে পালন করলে একজন ভক্ত 1000 গাবধান করলে সেই পূর্ণ ফল লাভ করেন, সেই সমান পূর্ণ ফল অর্জন করতে পারেন। এটি অত্যন্ত দুর্লভ একটি ফল যা সাধারণ দানের মাধ্যমে পাওয়া কঠিন। দ্বিতীয়ত হলো সকল পাপ থেকে মুক্তি। আমরা প্রতিদিন জীবনে জেনে না জেনে অনেক রকমের পাপ করে থাকি। মানুষ তার জীবনের কায়িক, বাচনিক ও মানসিক এই 3 ভাবে পাপ করে থাকে। আমলকি একাদশীর প্রভাবে জ্ঞাত এবং অজ্ঞাত সারে করা সমস্ত ছোট বড় পাপ বিনাশ হয়ে যায়। বিশেষ করে কারোর মনে কষ্ট দেওয়া বা অধর্মের পথে চলার যে গ্লানি, তা এই ব্রতের মাধ্যমে দূর হয়। তৃতীয় হলো আর্থিক এবং পারিবারিক সুখ। যেহেতু আমলকি বৃক্ষ মা লক্ষ্মী বাস করেন, তাই এই একাদশী পালন করলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে, ঘরের অন্নের অভাব থাকে না, পারিবারিক অশান্তি দূর হয়ে যায়, শান্তির পরিবেশ তৈরি হয়। যারা ঋণে জর্জরিত তারা এই ব্রত পালনের মাধ্যমে আর্থিক মুক্তি পেতে পারেন। চতুর্থ হলো রোগ মুক্তি এবং দীর্ঘায়ুত্ব। আমলকি হলো আয়ুর্বেদের অমৃত। এই দিন আমলকি স্পর্শ করা, আমলকি ভক্ষণ করা, আমলকিকে গাছের ছায়ায় সময় কাটানো শরীরের রোগ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির ফলে মানসিক অবস্থা দূর হয় এবং ভক্ত দীর্ঘ অসুস্থ জীবন লাভ করেন। প্রিয় ভক্তবিন্দুরা, আসুন এবার জেনে নেওয়া যাক আমরা আমলকি একাদশী কিভাবে পালন করব সেই বিষয়ে। নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাত ফল পাওয়া যায়। একাদশীর আগের দিন থেকে দশমীর দিন থেকে এই একাদশীর ব্রত শুরু হয়ে যায়। দশমীর দিন থেকে ব্রতের জন্য দেহ এবং মনকে প্রস্তুত করতে হয়। কিভাবে? প্রথম, আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই 3 দিন
আমিষ খাদ্য বর্জন করা উচিত। কোনো প্রকারে তামসিক খাদ্য বা নেশা জাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করা যাবে না। আর হলো সংযম পালন। এই দিন থেকে পূর্ণ ব্রহ্মচার্য পালন করা উচিত এবং মিথ্যে কথা, পরনিন্দা, পরচর্চা, ক্রোধ, কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করা। এরপর আসি একাদশীর দিন। এই দিন মূলত উপবাস এবং উপাসনার পর্ব অনুষ্ঠিত হয়। এই দিন সকালবেলায় উঠে সর্বপ্রথমে দুটি কাজ করতে হয়। প্রথমটি হলো সংকল্প গ্রহণ এবং দ্বিতীয়টি হলো স্নান পর্ব। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম, তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিত অহম অপরেহানি ভোসাম পুণ্ডরিকা স্বরমমে ভবাচ্যুত। অর্থাৎ, হে কেশব, আমি একাদশীর দিন উপবাস থেকে পরদিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠা এবং ভক্তির সাথে পালন করতে পারি, তার জন্য আপনি আমায় শক্তি প্রদান করুন। যে কোনো ব্রত পালনের পূর্বে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। এই সংকল্পের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই ব্রত পালনের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন। এরপর আসি উপবাসের প্রক্রিয়া। প্রথমে বলি, যদি আপনি সমর্থন হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করতে হবে। এটি হলো ব্রত পালনের শ্রেষ্ঠ পন্থা। তবে আপনি চাইলে জল পান করে বা ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ এবং বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চ রবি শস্য বর্জন করে সবজি, ফল, দুধ, জল এবং অনুকল্প আহার করতে পারেন। যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাবু, আলু সেদ্ধ, ভাজা, দুধ, দই, বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন। এতেও ব্রতের পূর্ণ ফল লাভ হয়ে থাকে। তবে হলুদ, হিং, জিরা, সরিষের তেল, লবণ এই দিন বর্জন করতে হয়। রান্নার ক্ষেত্রে সাধারণত লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করা যেতে পারে। সরিষের তেলের বদলে বিশুদ্ধ গাওয়া ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। সারাদিন হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা একাদশীর ব্রত শ্রবণ ও পাঠ করা উচিত। আর হলো রাত্রি জাগরণ। রাতে ভগবানের নাম সংকীর্তন, নিত্যপাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং হাজার হাজার অগ্নিশ্রম যজ্ঞ ফল পাওয়া যায়। ভক্তের জীবনে আসা অপার সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি ও সকল পাপ থেকে মুক্তি। আমরা প্রতিদিন জীবনে জেনে না জেনে অনেক রকম পাপ করে থাকি। সেই সমস্ত পাপ রাশি এই একাদশী পালনে সহজে বিনষ্ট হয়, যা আমাদের ভগবত ধামে প্রত্যাবর্তনের পথকে আরো প্রশস্ত করে তোলে। যিনি সমস্ত লৌকিক ধর্মের পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করে, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এবং তিনি বৈকুণ্ঠে পরম পদ লাভ করে থাকেন। যিনি সঠিকভাবে এই ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হন। এবার আসুন আমরা জেনে নিই, যারা আমলকি একাদশী ব্রত পালন করবেন তারা পরদিন পারণ ক্রিয়া বা ব্রত ভঙ্গ কখন কিভাবে করবেন। ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি। পারণ হলো উপবাস ভঙ্গের প্রতিক্রিয়া। একাদশী ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে। এবছর আমলকি একাদশীর উপবাস যারা করছেন তারা পারণ সম্পন্ন করবেন 15ই ফাল্গুন বা 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 9:55 পূর্বে। তুলসী পাতা ও চরণামৃত গ্রহণ করে পারণ প্রক্রিয়া শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ ও শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা, রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং একটি চালের কর্ণ মুখে দিয়ে এই ব্রত ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরাক্ষস্য ব্রত নানে কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রভদব। যার অর্থ হলো, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে এই
একাদশী ব্রত সম্পন্ন করেছি, কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সহজ নিয়মগুলি অনুসরণ করে আপনারা অবশ্যই এই আমলকি ব্রতটি পালন করুন এবং নিজেকে ভগবত ধামের প্রত্যাবর্তনের উপযোগী করে তুলুন। এবার আসুন আমরা জেনে নিই আমলকি একাদশীর দিন করণীয় কিছু কাজ যা আমাদের অবশ্যই করা উচিত। প্রথম হলো ব্রহ্ম মুহূর্তে জাগরণ এবং পবিত্র স্থান। শাস্ত্র অনুসারে যে কোনো একাদশীর দিন সূর্য উদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত। ব্রহ্ম মুহূর্ত হলো আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ সময়। কিভাবে করবেন? সকালে ঘুম থেকে উঠে প্রথমে কর দর্শন করতে হয়। এরপর স্নানের জলে সামান্য আমলকির রস অথবা আমলকি গাছের পাতা মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে স্নান করা শ্রেষ্ঠ। তা না হলে গঙ্গাজল মিশ্রিত জলে বাড়িতে স্নান সেরে নিতে পারেন। এই বিষয়ে স্নান শরীর এবং মনকে পবিত্র করে এবং ব্রতের জন্য প্রস্তুত করে। 2 হলো ব্রতের সংকল্প গ্রহণ। স্নান সেরে নিয়ে পরিষ্কার এবং পবিত্র বস্ত্র, সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর সামনে হাত জড়ো করে ব্রতের জন্য সংকল্প করতে হবে। মনে রাখবেন, সংকল্প ছাড়া কোনো ব্রতেই পূর্ণতা পায় না। বিষ্ণুর চরণে তুলসী পাতা এবং ফুল অর্পণ করে প্রার্থনা করতে হবে যেন আপনি সারাদিন ব্রত পালন করার শক্তি এবং ধৈর্য প্রদান করেন। তৃতীয় হলো আমলকি বৃক্ষের পূজা এবং প্রদক্ষিণ। এই একাদশীর নাম যেহেতু আমলকি একাদশী, তাই এই দিন আমলকি গাছের পূজা করা এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সকালে ভগবান বিষ্ণুর পূজার পরপরই আমলকি গাছের পুজো করা উচিত। কিভাবে করবেন? বাড়ির আশেপাশে আমলকি গাছ থাকলে তার গোড়ায় জল দিয়ে পরিষ্কার করুন। গাছের গোড়ায় সুগন্ধি জল, কাঁচা দুধ এবং চন্দন অর্পণ করুন। এরপর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে গাছের পূজা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাছটি প্রদক্ষিণ করা। শাস্ত্র মতে আমলকি গাছকে 7 বার বা 21 বার প্রদক্ষিণ করা অত্যন্ত পুণ্যদায়ক। যদি আমলকি গাছ পাওয়া না যায় তবে একটি আমলকি ফলকে শ্রী বিষ্ণুর প্রতীক হিসেবে সামনে রেখে পুজো করা যেতে পারে। চতুর্থ হলো সূর্য দেবতাকে অর্ঘ্য দান। সকালবেলা ভগবান বিষ্ণুর আরাধনা সাথে সাথে সূর্য দেবতাকে জল অর্পণ করা বা অর্ঘ্য দান করা আবশ্যক। সূর্য হলেন পৃথিবীর প্রত্যক্ষ দেবতা এবং একাদশীর সকালে তাকে জল নিবেদন করলে শরীরে তেজ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কিভাবে করবেন? একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন, অক্ষত আতপ চাল এবং লাল ফুল মিশিয়ে সূর্যের দিকে তাকিয়ে জল অর্পণ করুন। অর্ঘ্য দেবার সময় ওং সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করা উচিত। এই দিনটিকে ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ রাখবেন। পঞ্চম হলো শ্রী বিষ্ণুর সহস্রনাম এবং ভগবত পাঠ। একাদশীর সকালে কেবল উপবাস করার জন্য নয়, এটি মূলত ঈশ্বর চিন্তার সময়। সকালে পুজো শেষ করার পর কিছুটা সময় শান্ত হয়ে বসে ধর্মগ্রন্থ পাঠ করা এবং শ্রবণ করা উচিত। এছাড়া শ্রীমদ্ ভগবত গীতা বা আমলকি একাদশীর ব্রত কথা পাঠ করলে মনের অমলিনতা দূর হয় এবং বৈকুণ্ঠে যাওয়ার পথ প্রশস্ত হয়। এই সময় ওং নমো ভগবতে বাসুদেবায়া এই মন্ত্রটি মনে মনে জপ করে নেওয়া উচিত। আমলকি একাদশীর দিন এই 5টি কাজ যদি আপনি নিষ্ঠার সাথে সকালে সম্পন্ন করেন তবে আপনার ব্রত সফল হওয়ার পথে এগিয়ে যাবে। এই কাজগুলি কেবল নিয়ম পালনের জন্য নয়, বরং অন্তরে গভীর ভক্তি দিয়ে করা উচিত। ভক্তি সহকারে এই ক্রিয়াগুলি সম্পাদন করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তির সমস্ত মনোবাঞ্ছনা পূরণ করে থাকেন। এবারে আপনাকে বলবো আমলকি একাদশীর দিন কিছু কাজ যা এই দিন ভুলেও করা উচিত নয়। প্রথম হলো তুলসী পাতা চয়ন করা। একাদশীর দিন তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করুন, কিন্তু ভুলেও তুলসী পাতা চয়ন করবেন না। ব্রতের দিন যে তুলসী পাতা আপনি ভগবানকে নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখবেন। দ্বিতীয়টি হলো এই দিন যে কোনো রকমের পঞ্চ রবি শস্যকে বর্জন করা। মনে করা হয় এই দিন সমস্ত ব্রহ্মাণ্ডের পাপ রাশি রবি শস্যের মধ্যে প্রবেশ করে, তাই এই দিন অন্ন গ্রহণ করলে নরকবাস নিশ্চিত হয়ে যায়। তৃতীয় হলো ঘোর কর্ম থেকে নিবৃত্ত থাকা।
এই দিন চুল দাড়ি নখ কাটলে তা ব্যক্তিদের আয়ুকে হ্রাস করে। চতুর্থ হলো দিবারাত্রি। শাস্ত্র মতে একাদশীর দিন ঘুমালে ব্রতের ফল অর্ধেক হয়ে যায়। বিশেষ করে দিনের বেলায় ঘুমানো অলসতা এবং তামসিক গুণের প্রতীক, যা আধ্যাত্মিকতার বিরোধিতা। এবং পঞ্চম হলো মিথ্যে কথা বা কঠোর ভাষা প্রয়োগ। এই দিন জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কারোর মনে আঘাত দিয়ে কথা বলা বা মিথ্যে কথা বলা ব্রত ভঙ্গ করার সমান। বাচনিক তপস্যা এই দিনে একটি অবিচ্ছেদ্য অংশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমলকি একাদশীর ব্রত কেবল একটি প্রথা নয়, এটি আমাদের জীবনে বিশৃঙ্খলা দূর করে, একটি সুশৃঙ্খল পথে নিয়ে আসে। প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সংযম এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ হলে এই ব্রতের মূল শিক্ষা। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।